भाजपा नेता दिलीप घोष ने कहा, भारत पर हमेशा अत्याचार करने की कोशिश करता रहा पाकिस्तान कभी भी नहीं होगा सफल। দেখুন, পাকিস্তান যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে হিংসা তাদের রাজনীতি, উগ্রপন্থী আতঙ্কবাদ তাদের রাজনীতি, আর ভারতের পিছনে লেগে থাকাটা তাদের রাজনীতি। ওখানে চিরদিন ওই বর্ডারে আমাদের যারা নাগরিক আছেন তাদের বাড়িতে সেলিং করা, তাদেরকে মারা, জমি ফসল নষ্ট করে দেওয়া, এখন আসতে পারে না ওখানে রেলিং দিয়ে দেওয়ার জন্য। এটাই হয়েছে। সেনার সঙ্গে লড়ার দম নাই, যতবার লড়েছে মার খেয়েছে। আর ভারত কোনোদিন উগ্রপন্থাকে, কোনোদিন টেরোরিজমকে মদত দেয়নি। ভারত যে ঠিক ছিল এখন ঠেকে সারা দুনিয়া শিখেছে, তাই ভারত তথা নরেন্দ্র মোদীর পেছনে সবাই দাঁড়িয়েছে। এই যারা এইরকম রাষ্ট্র যাদের দম নেই, যাদের সেনারা চাকরি ছেড়ে দিচ্ছে, যাদের সেনাপ্রধান নিজের পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, যারা সাধারণ মানুষের সঙ্গে নেই, তারা ভারতের সঙ্গে কি লড়বে? আজকে নিজের দেশের মধ্যে যে বৈরী গ্রুপ আছে, সে বালুচিস্তানের হোক বা তালিবান হোক, তাদেরকেই সামলাতে পারছে না। তো সেজন্য এই করে একটু ভয় দেখাবার চেষ্টা করছে, কিন্তু এটা তাদের হিতে বিপরীত হবে। দেখুন, তারা ভুলে গেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, তাদের মা বোনেদের ইজ্জত বাঁচিয়েছিলাম। নাহলে বাংলাদেশের অর্ধেক মানুষকে শেষ করে দিত, আজকেও পাকিস্তানের বুটের নিচে থাকতো। এরা নেমো খারাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে খালি ভারত নয়, এটা ইসলামের নামে সারা দুনিয়াকে এক করার চেষ্টা। তাই তুর্কি চলে আসছে ওদের সঙ্গে, বাংলাদেশ চলে যাচ্ছে। তো এটাই ওদের কাছে কাল হবে। যদি এই রাস্তা ঠিক হতো, আজ তো পাকিস্তানের সঙ্গে কেউ খাড়া হতো, কেউ দাঁড়ায়নি। কেন? কারণ বুঝে গেছে এরা মৌলবাদী ইসলামের নামে টেরোরিজমকে প্রমোট করছে। তাই সারা দুনিয়া আজকে ওদের বিরুদ্ধে, তাদেরকে ভাতেও মারা হচ্ছে, তাদেরকে হাতেও মারা হচ্ছে। खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब